হামাদান ভয়েসের কুরিজের দিনী ভাই বন্ধুগণ, আজ আমরা আপনাদেরকে এমন একটি মর্মস্পর্শী ঘটনা শোনাবো যা শুনলে আপনার হৃদয় গলে যাবে ইনশাআল্লাহ। একটি মাসুম শিশু যে তার মায়ের কবরকে জড়িয়ে কেঁদেই চলছিল। শিশুটির কান্নায় মা কবর থেকে বেরিয়ে এসেছিল। শিশুটি যখন মায়ের কবরে ফুটফুট করে কাঁদছিল তখন মায়ের রূহ কবর থেকে বেরিয়ে এসেছিল। মা কি হয় এবং যখন তার সন্তান কষ্ট পায় তখন তার উপর কি প্রভাব পড়ে, আজকের এই বিস্ময়কর ঘটনা শুনে আপনার ঈমান তাজা হয়ে যাবে ইনশাআল্লাহ। মায়ের প্রতি ভালোবাসা রাখেন এমন ব্যক্তিরা এই ঘটনাটি শেষ পর্যন্ত দেখুন। এই ঘটনাটি ভারতের একটি গ্রামের। এই গ্রামে একটি গরিব মহিলা এবং তার স্বামী তাদের একটি ছেলের সাথে থাকতেন। সেই মহিলা খুবই নেক এবং পরহেজগার ছিলেন। সেই মহিলার নাম ছিল নাফিসা। নাফিসার বাড়িতে সব ধরনের সুখ ছিল যা সে চাইত, কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে একটি সুখ থেকে বঞ্চিত রেখেছিলেন, আর সেই সুখ ছিল সন্তানের। এই দম্পতির কোনো সন্তান ছিল না। বিয়ের 5 বছর কেটে গিয়েছিল। লোকেরা নাফিসাকে বিভিন্ন কথা শোনাতো এবং তাকে তিরস্কার করত যে তুমি বন্দা, তুমি সন্তান জন্ম দিতে পারো না। তার স্বামীকে বলতো যে তুমি দ্বিতীয় বিয়ে করো, 5 বছর তো হয়ে গেল, তোমার এই স্ত্রী তোমাকে সন্তানের সুখ দিতে পারবে না। নাফিসা যখন লোকেদের এই কথা শুনত তখন মনে মনে সে কেঁদে ফেলত। সে আল্লাহর কাছে দোয়া করত যে হে আল্লাহ, আমার ঈমান তোমার উপর রয়েছে। যদি তুমি আমার দোয়া না শুনো তবে কে শুনবে আমার দোয়া, কে শুনবে আমার এই ফরিয়াদ? এই তিরস্কার এবং লোকেদের কথা আমার হৃদয় তো ভেঙে যাচ্ছে। যদি আমার ভাগ্যে সন্তান তুমি লিখে না রাখো তবে আমি জানি না তুমি আমার ভাগ্যে সন্তান লিখে দাও, কারণ তুমি তো দোয়া চাওয়া লোকদের দোয়া কবুল করে থাকো। এইভাবে কিছুদিন কেটে গেল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নাফিসার তাওয়াক্কুলের পুরস্কার তাকে দিয়ে দিলেন। একদিন নাফিসার স্বাস্থ্য খারাপ হলো। যখন তার স্বামী তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলেন তখন ডাক্তার বলল যে তোমার স্ত্রী মা হতে চলেছে। এই কথা শুনে উভয় স্বামী স্ত্রী খুশিতে ফুলে গেল। নাফিসা আল্লাহর শুকরিয়া আদায় করতে লাগলো। এখন তারা দুজন খুব খুশি থাকতে লাগলেন। যারা তাদের তিরস্কার দিত এখন সেই লোকেরা তাদের প্রশংসা করছিল যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার তাওয়াক্কুলের পুরস্কার দিয়েছেন। সে ধৈর্য ধরে থাকত এবং লোকদের কথা সহ্য করত। নাফিসা খুব খুশি ছিল, তার স্বামীও তার থেকে খুবই খুশি ছিল। অবশেষে এই দিনও এসে গেল যে যেদিন নাফিসা একটি সুন্দর ছেলে জন্ম দিল। যখন নাফিসা ছেলেকে জন্ম দিল তখন আল্লাহর ইচ্ছায় এমন হলো যে নাফিসার স্বাস্থ্য সন্তান প্রসবের সময় হঠাৎ করেই খুব খারাপ হয়ে গেল। এই ব্যথার সাথে সে এই দুনিয়া থেকেও চলে গেল। নাফিসা মারা গিয়েছিল। তার স্বামী একদিকে খুশি দেখে এবং অন্যদিকে তার স্ত্রীর বিচ্ছেদে খুবই বিপর্যস্ত হয়ে গিয়েছিল। সে ভিতর থেকে ভেঙে পড়েছিল। একদিকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ছেলের সুখ দিয়েছে তাকে, অন্যদিকে তার স্ত্রী তাকে ছেড়ে চলে গিয়েছিল। সে তার ছেলেকেও দেখতে পায়নি। যে সন্তান পাওয়ার জন্য সে বেকুল ছিল, শেষ পর্যন্ত সে তার সন্তানের সুখও দেখতে পেল না। এখন আমি কি করব? তার ছাড়া আমি আমার সন্তানকে কিভাবে পাবো? সে খুব কাঁদতে লাগলো, কারণ সে তার স্ত্রীকে খুবই ভালোবাসত। সে বলতে লাগলো যে তুমি আমাকে ছেড়ে যেও না, আমি তোমার ছেলের লালন পালন তোমাকে ছাড়া কিভাবে করব? কিন্তু কি হতে পারে, পরীক্ষা তো খুব বড় ছিল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে সাহস দিলেন এবং সে ধৈর্য ধরে থাকতে লাগলো। সে তার সন্তানকে যত্ন নিজেই নিতে লাগলো। নাফিসার ইচ্ছা ছিল যে তার ছেলের নাম সমীর রাখা হবে, তাই সে তার স্ত্রীর ইচ্ছায় তার ছেলের নাম সমীর রাখলো। এভাবে দিন কেটে গেল এবং সমীর ধীরে ধীরে বড় হতে লাগলো। তার বাবা তার লালন পালন খুব ভালোভাবেই করছিল। তাকে মায়ের অভাব কখনোই অনুভব করতে দেয়নি। তাকে ভালো স্কুলে ভর্তি করে দিল। এখন সে তার ছেলে, মাও ছিল এবং বাবাও ছিল। সমীর কখনো এই বিষয়টি অনুভব করেনি যে তার মা নেই, কারণ বাবা তাকে সবকিছু দিয়েছিল যা সে চাইতো। তার বাবা তাকে তৎক্ষণাৎ তাই পূরণ করে দিত। সবসময় তাকে খুশি রাখার চেষ্টা করত। তাকে মায়ের অভাব কখনোই অনুভব করতে দিত না। তার বাবা তার চোখে কখনোই পানি আসতে দিত না, কারণ সে তার ছেলেকে খুবই ভালোবাসত। লোকেরা তার প্রশংসা করত যে স্ত্রীর মৃত্যুর পর সে তার ছেলেকে কত ভালোভাবে লালন পালন করছে। তারা খুশি ছিল তার প্রতি। তাদের জীবন খুব ভালোভাবে কাটছিল। কিন্তু মাঝে মাঝে তার স্ত্রীর কথা মনে পড়লে সে কাঁদতে থাকত। সে ছেলের সামনে কাঁদত না। এভাবে 4 বছর কেটে গেল। লোকেরা এখন তাকে বলছিল যে তুমি দ্বিতীয় বিয়ে করো, তোমার ছেলে বড় হয়ে যাচ্ছে, এর যত্ন কে নেবে? এবং তোমার এখন বয়সও তত বেশি নয়, তুমি এখনও যুবক, এবং যখন তুমি কাজে যাও তখন তোমার ছেলে বাড়িতে একা থাকে। বাড়িতে এমন কাউকে আনো যে তোমার বাড়ি চালাবে এবং তোমার ছেলের যত্ন নেবে, যাতে তাকে মায়ের অভাব অনুভব না হয়। অতঃপর সমীরের বাবা মানুষের কথা মতে বাধ্য হয়ে একটি সুন্দরী মেয়েকে বিয়ে করে ফেলে। মেয়েটি খুবই সুন্দর ছিল।
নাজিরও এই সিদ্ধান্ত নিয়েছিল যে বিয়ে হয়ে গেলে তার দ্বিতীয় স্ত্রী তার ছেলেকে ভালোভাবে যত্ন নেবে। এখন আমাকে এই চিন্তা করতে হবে না যে আমার ছেলে বাড়িতে একা থাকে। যখন আমি কাজে যাব তখন আমাকে পিছন থেকে আর চিন্তা করতে হবে না। যখন তার বিয়ে হয়ে গেল তখন সেই মেয়েটি বুধ হয়ে তার বাড়িতে চলে আসলো। সে বিয়ের প্রথম রাত তার স্ত্রীকে বলল যে এটি আমার ছেলে, এর নাম হলো সমীর। এর মা যখন মারা গিয়েছিল তখন থেকে আমি এর লালন পালন করছি। এর জন্মের দিনই এর মা মারা গিয়েছিল। সে আজ পর্যন্ত তার মাকে দেখেনি। আমার ছেলে কখনোই মায়ের ভালোবাসা দেখেনি। তুমি তাকে মায়ের ভালোবাসা দিও। আমি তোমার সাথে বিয়ে করেছি এই জন্য যে তুমি আমার ছেলেকে তোমার সন্তান হিসেবে বিবেচনা করবে এবং এর ভালোভাবে যত্ন নেবে। তার স্ত্রী খুব চালাক ছিল। সে মেয়েটি বলতে লাগলো যে আপনি চিন্তা করবেন না, এটি আপনার ছেলে নয়, আজ থেকে আমারও ছেলে। আপনি আজ থেকে এই চিন্তা মন থেকে বের করে দিন যে আপনার ছেলে একা আছে, তাকে মায়ের অভাব অনুভব হচ্ছে, কিন্তু আজ থেকে আমি এর মা, আমি এর খুব ভালোভাবে যত্ন নেব। সেই মেয়েটির একটি খারাপ অভ্যাস ছিল যে সে নিজের সাজগোজ খুব বেশি করত। জীবনে এইভাবে কেটে যাচ্ছিল। নাজির এখন ছেলের চিন্তা থেকে মুক্ত হয়ে গিয়েছিল। সে নিশ্চিন্ত ছিল যে তার ছেলের জন্য মা মিলে গিয়েছে এবং আমার স্ত্রী এর যত্ন নিচ্ছে। ছেলেটিও খুব খুশি ছিল, তার মন নতুন মায়ের সাথে লেগে গিয়েছিল। কিন্তু এই মহিলা এখন ছেলেকে বিরক্ত করতে শুরু করেছিল, কারণ সে তার প্রতি ঈর্ষা করতে শুরু করলো। কারণ এখন সে নিজেও একটি সন্তানের মা হতে চলেছিল এবং ভাবত যে এর বাবা তাকে কত ভালোবাসে, যদি আমার সন্তান হয় তবে সে তাদের এত ভালোবাসবে না। মহিলা এখন ঈর্ষা করতে শুরু করল। সে তার সৎ মায়ের রূপ দেখাচ্ছিল। সে ছেলেটিকে খারাপ দৃষ্টিতে দেখতে শুরু করলো এবং এমন দৃষ্টিতে দেখলো যেন আস্তে আস্তে ছেলেটিকে খেয়েই ফেলে দেবে। যখন কখনো নাজির কাজে থাকতো তখন বাড়িতে প্রায় তাকে ডেকে ডেকে বলতো যে আমি তোমার মা নই, তুমি বুঝতে পারছো না, এখন বাড়ির কাজ তুমি নিজেই করবে, আমি তোমাকে আর খাওয়াতে পারবো না, তোমার বাবার সামনে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু যখন সে চলে যাবে তখন আমি তোমার সাথে এই খারাপ ব্যবহার করব, কারণ তুমি আমার সন্তান নও। আমি তোমাকে কিভাবে ভালোবাসতে পারি? আমার হওয়া সন্তানই আমার আসল সন্তান হবে এবং আমি তো শুধু তাকেই ভালোবাসবো। এই দুনিয়ায় আসার আগে আমি তোমাকে এই বাড়ি থেকে বের করে দেব, যাতে তোমার বাবা শুধু আমার সন্তানকেই ভালোবাসে। সেই মহিলা এখন এই ছেলেটিকে ঈর্ষা করতে শুরু করেছিল। সে তাকে খুব বড় বড় কাজ করে দিত যা সে ছোট্ট প্রাণে করতে পারত না। ছেলেটি এখন সবসময় কাঁদতে লাগলো। এখন তাকে মায়ের অভাব অনুভব হতে শুরু করলো, কারণ সময়ের সাথে সাথে ছেলেটি বড় হতে শুরু করেছিল এবং তার সবকিছু বুঝতেও শুরু করেছিল সে, এবং এইটুকু অনুভব করছিল যে এটি আমার সত্যিকারের মা নয়। কারণ নাজিরও এখন তার ছেলেকে তার আসল মায়ের কবরে নিয়ে যেতে শুরু করেছিল এবং বলতো যে এটি তোমার আম্মি। তার বাবাকেও ভয়ে কিছু বলতো না সে। একদিন তার মা তাকে খুব জুলুমের কাজ করতে দিল। তখন সে কাঁদতে কাঁদতে তার বাবার কাছে এসে বলল যে আব্বু, সৎকা মা আমাকে খুব জুলুম করে, বাড়ি বাড়ি কাজ করতে দেয়, আমাকে মারধর করে, স্কুল থেকে আসার পর সে আমাকে খাবারও দেয় না এবং বলে যে যদি তুমি বাবাকে বলো তবে আমি তোমাকে মেরে ফেলবো। সে ছোট্ট প্রাণটি আর সহ্য করতে পারলো না এবং তার বাবাকে সব কথা বলে দিল। বাবা খুব রেগে গেল এবং তার স্ত্রীকে বলল যে এই ছেলেটি কি বলছে, তুমি কি এর সাথে এমন করেছ? তখন সেই মিথ্যাবাদী মহিলা কাঁদতে শুরু করে দিল, মিথ্যা কান্না কাঁদলো, বলল যে আপনি কিভাবে এমন ছোট্ট শিশুর এই মিথ্যা কথা বিশ্বাস করলেন? এই শিশুটি খেলতে খেলতে এমন কথা বলে দিয়েছে, কিন্তু বাবা তো শিশুর কথা বিশ্বাসই করতো না। এই শিশুটি ভুলবশত এমন কথা বলে দিয়েছে। নাজিরও তার স্ত্রীর কথা বিশ্বাস করে ফেলল। বাবার চলে যাওয়ার পর সেই মহিলা বলতে লাগলো যে তোমার এত সাহস যে তুমি তোমার বাবাকে আমার বিরুদ্ধে অভিযোগ করেছ, এখন তুমি চলে যাও, এই বাড়ি থেকে বের হয়ে যাও। সেই জালিম মহিলা এই মাসুম শিশুটিকে মারতে লাগলো, জুলুম করতে লাগলো যে তুমি চলে যাও এবং কখনো আর ফিরে এসো না, যদি তুমি ফিরে আসো তবে আমি তোমাকে মেরে ফেলবো। ছেলেটি বয়ে কাঁদতে লাগলো এবং বলতে লাগলো আম্মি, এমন কথা বলেন না এবং এমন কাজ আমার সাথে আপনি করবেন না, আমি কোথায় যাব, আমার ভয় লাগে। সে মহিলা বলল যে আমি তোমার মা নই, শুনেছ তুমি বুঝতে পারছো না, আমি তোমার সৎ মা, সত্যিকারের মা নই, তুমি চলে যাও, তুমি চলে যাও এই বাড়ি থেকে। এখন এই বাড়িতে তোমার জন্য কোনো জায়গা নেই, এই বাড়িতে শুধু আমার সন্তান থাকবে, তুমি থাকতে পারবে না। সে মাসুম শিশুটি বয়ে বাড়ি ছেড়ে চলে গেল এবং ক্ষুধার্ত অবস্থায় কয়েকদিন ধরে ঘুরে বেড়াতে লাগলো। গলি থেকে আবর্জনা থেকে খাবার তুলে খাচ্ছিল সে। তার জীবন এখন বিরান হয়ে গিয়েছিল। ছেলেটি ভিখারি হয়ে গিয়েছিল। সে আবর্জনা সংগ্রহ করে বিক্রি করতে লাগলো। অন্যদিকে যখন নাজির বাড়ি ফিরল তখন তার স্ত্রী কাঁদছিল। সেই মিথ্যাবাদী মহিলা নাটক করছিল। সে তার স্ত্রীকে জিজ্ঞাসা করলো যে কি হয়েছে, তুমি কেন কাঁদছো এবং সমীর কোথায়?
সে বলল যে আমরা লুট হয়ে গিয়েছি, ধ্বংস হয়ে গিয়েছি। আমার সন্তান সমীরকে কেউ অপহরণ করে নিয়ে গিয়েছে। আমি ঘুমাচ্ছিলাম এবং সে বাইরে খেলছিল। যখন আমি বাইরে গেলাম তখন কেউ তাকে অপহরণ করে নিয়ে গিয়েছিল। আমি কি করব? অনেক চেষ্টা করেছি তাকে খুঁজে বের করার, কিন্তু সে কোথাও পাওয়া যায়নি। নাজির তার স্ত্রীর মিথ্যাচার বুঝতে পারল না। সে তার স্ত্রীকে মুখে মিথ্যা কান্না দেখে গলে গেল। সে বলল যে সত্যি কি আমার ছেলে অপহরণ হয়ে গিয়েছে? তার স্ত্রী মিথ্যা কান্না শুরু করলো এবং সে খুবই বিপর্যস্ত হয়ে গেল যে আমার সন্তান কোথায় চলে গিয়েছে, কোন দুর্ভাগ্য তাকে অপহরণ করেছে। তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সে তার স্ত্রীকে বলল যে চলো আমার সাথে আসো, আমরা আমাদের সন্তানকে খুঁজে বের করি। আল্লাহ চাইলে তাকে পাবো। আমার তো দুনিয়া উজাড় হয়ে গিয়েছে, আমি এর ছাড়া কী করতে পারি? আমি তো মরে যাব। সেই চালাক মহিলার সাথে সে তাকে গুলিতে গুলিতে খুঁজতে লাগলো। অনেক চেষ্টার পরেও ছেলেটিকে পাওয়া যায়নি, কারণ ছেলেটি কোথাও চলে গিয়েছিল। সেই মাসুম শিশুটি এভাবে ঘুরে বেড়াতে লাগলো। সমীর এখন মায়ের স্মরণ করতে লাগলো। এখন তাকে মায়ের স্মরণ হচ্ছিল যে হে আমার মা, যদি তুমি এই দুনিয়ায় থাকতে তবে আজ আমি এভাবে ঘুরে বেড়াতাম না। কারণ এখন সে বড় হয়ে গিয়েছিল এবং তার অনেক কিছু বুঝতে শুরু করে দিয়েছিল। সে একদিন সে ভাবলো যে আমি আমার মায়ের কবরে যাই এবং তাকে সব কথা বলে আসি। ছেলেটি তার মায়ের কবরে চলে গেল এবং জোরে জোরে কান্না করতে লাগলো, চিৎকার করতে লাগলো। এমন মনে হচ্ছিল যেন তার মা তাকে শুনছে। সে বলতে লাগলো, মা দেখো মা, তুমি আমাকে ছেড়ে চলে গেছো এবং পিছনে তোমার সন্তান সমীরকে বাড়ি থেকে বের করে দিয়েছে তার বাবাও তাকে ছেড়ে দিয়েছে। সৎ মা আমার উপর জুলুম করেছে। তুমি আমাকে ছেড়ে কিভাবে চলে গেলে মা? মা তো তার সন্তানের আশ্রয় হয়, তাদের ছায়া হয়। মা থাকলে সন্তানের কোনো কষ্ট হয় না। শুধু তুমি আছো যে এখানে সেখানে ঘুমিয়ে পড়েছ। তোমার সন্তান ব্যথায় কাতরাচ্ছে। আমি ক্ষুধার্ত, কয়েকদিন ধরে আমি কিছুই খাচ্ছি না। এইসব কথা শুনে ছেলের মায়ের রূহ কেঁদে উঠল। এই ছেলের মায়ের রূহ চলে এলো। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফিরিয়ে দিলেন তার রূহ। আল্লাহর ইচ্ছায় এমন হলো যে সে কবর থেকে বেরিয়ে এলো। সে তার সন্তানের ব্যথা দেখে বেরিয়ে এলো। সে আর থাকতে পারছিল না। ছেলেটি যখন মাকে তার চোখের সামনে দেখলো তখন সে খুশিতে নেচে উঠল। সে তার মায়ের সাথে জড়িয়ে ধরল তাকে এবং সেও তার সন্তানের কষ্ট অনুভব করছিল এবং আল্লাহর হুকুমে সে তার সামনে হাজির হয়ে গিয়েছিল। ছেলেটি মায়ের সাথে জড়িয়ে কাঁদতে লাগলো। সে তার হৃদয়ের ব্যথা বলছিল যে আমার বাবা দ্বিতীয় বিয়ে করেছে, আমার সৎমা আমাকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছে। মা, এখন আমি আর আমার বাড়িতে ফিরে যাব না, আমি তোমার সাথেই থাকবো। ছেলেটি তার মাকে সব ঘটনা বলল। তার মা কাঁদতে লাগলো। মা তো মাই হয়। মা এই দুনিয়ায় আছে কি নেই, তার রূহ সন্তানের ব্যথা অনুভব করে। এইভাবে নাফিসাও তার সন্তানের ব্যথা অনুভব করলো এবং আল্লাহর হুকুমে সে তার সন্তানের সামনে হাজির হয়ে গিয়েছিল। অন্যদিকে বাবা তার ছেলের কষ্টে দুঃখে নিঃশেষ হয়ে গিয়েছিল। সে তার স্ত্রী এবং সন্তানকে স্মরণ করতে লাগলো আর বলতে লাগলো, হে নাফিসা, তুমি এই দুনিয়া ছেড়ে চলে গেছো, সব সুখ তুমি নিয়ে গিয়েছো। একটি সুখ তুমি দিয়েছিলে সন্তান, সেও চলে গিয়েছে। শেষ পর্যন্ত তোমরা কোথায় চলে গেছো? মা ছেড়ে ফিরে আসো, আমার মন লাগছে না। তার দ্বিতীয় স্ত্রীও এখন হতভম্ব হয়ে গিয়েছিল, কারণ নাজিরের মন এখন নিভে গিয়েছিল। সে বুঝে গিয়েছিল যে সে সন্তানকে খুব ভালোবাসত এবং আমি খুব ভুল করেছি। সে বলতে লাগলো যে আপনি এভাবে দুঃখিত হবেন না, আমাদের নতুন সন্তান এই দুনিয়ায় আসতে চলেছে ইনশাআল্লাহ। সেও তো আপনার সন্তান হবে, তাকেও ভালোবাসবেন। কিন্তু কোনো কথাই নাজিরের উপর কোনো প্রভাব ফেলতে পারল না। তার কোনো খুশি অনুভব হচ্ছিল না। সে এখন সবসময় কাঁদতে লাগলো। সে কাজে যাওয়াও বন্ধ করে দিয়েছিল। সে এখন সবসময় তার সন্তান এবং স্ত্রীর স্মরণে কাঁদতে লাগলো। একদিন সে কবরস্থানে তার স্ত্রীর কবরে গেল। তখন সে এই দৃশ্য দেখে কেঁপে উঠল, কারণ তার স্ত্রী এবং তার সন্তান কবরে বসে খাবার খাচ্ছিল। তার স্ত্রী ইবাদতে মশগুল ছিল। এই পুরো দৃশ্য সে তার চোখে দেখছিল। প্রথমবারের মতো তার মনে হচ্ছিল যে সে কোনো স্বপ্ন দেখছে, কিন্তু একটি স্বপ্ন নয়, বাস্তব ছিল। এই দৃশ্য দেখে তার চোখ থেকে পানি বেরিয়ে এলো। সাহস করে সে তাদের কাছে গেল। রূহ তো রূহ ছিল, সে অদৃশ্য হয়ে গেল, কিন্তু ছেলেটি স্পষ্ট ছিল। সে বলল যে আব্বা, তুমি আমার আব্বা নও, তুমি এখান থেকে চলে যাও। এখানে আমি শুধু আমার মায়ের সাথে থাকব। তোমার দ্বিতীয় স্ত্রী আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। সৎমা আমার উপর অনেক জুলুম করেছে। আমি তোমাকে বলেও ছিলাম যে সে আমার উপর জুলুম করে, কিন্তু তুমি আমার কথা বিশ্বাস করোনি এবং তোমার দ্বিতীয় স্ত্রীর কথা সত্য বলে মেনে নিয়েছ। সে তোমাকে মিথ্যা বলেছে, কিন্তু আমি তো অনেক আগে থেকেই আমার মায়ের সাথে আছি। আমার মা আমাকে প্রতিদিন খাবার দেয়, আমার খুব ভালোবাসে এবং যত্ন নেয়। সে মা আমার সাথে ভালো ছিল না। ছেলেটি সব কথা বলল। ছেলের দুঃখের কথা শুনে নাজির হৃদয় কেঁদে উঠল।
তার বিশ্বাস হচ্ছিল না যে সেই মহিলা এত চালাক এবং জালিম হতে পারে, তার আসল রূপ আমার সামনে প্রকাশ পাবে। এই ভেবে তার খুব রাগ হচ্ছিল। সে দৌড়ে তার ছেলেকে সাথে নিয়ে এলো এবং তার স্ত্রীকে বলল যে, হে চালাক মিথ্যাবাদী মহিলা, তোমার লজ্জা হয় না? তুমি কত পাথরের হৃদয়, তুমি আমার সন্তানের উপর এত জুলুম করেছ, তোমার লজ্জা হয় না? তুমিও মা হতে চলেছ, তুমি কি ভাবনি যে এটি তোমার সন্তান নয়, কিন্তু কারো তো সন্তান, এটি তো আমার রক্ত, তুমি এমন কেন করেছ? তুমি এখন এই বাড়িতে থাকবে না, আমি এখনই তোমাকে তালাক দিচ্ছি। যে সন্তান হবে তা আমার হবে, আমি নিজেই এর যত্ন নেব। এখন তুমি এখান থেকে চলে যাও, আমার কোনো সমস্যা নেই, তুমি কোথায় যাবে কি করবে, কিন্তু আমি তোমাকে তালাক দেব এবং তোমাকে মুক্ত করে দিলাম। আমার জীবন থেকে তুমি চলে যাও, আমাকে এবং আমার সন্তানকে শান্তিতে থাকতে দাও। তুমি আমাদের সুখে আগুন হয়ে এসেছ এবং সব কিছু পুড়িয়ে তুমি ছাই করে দিয়েছ। এখন তুমি এই বাড়িতে আজ চিরকালের জন্য থাকবে না। তারপর সব পরিকল্পনা তোমার ব্যর্থ হয়ে গেল। আল্লাহ তোমার আসল রূপ আমার সামনে প্রকাশ করে দিয়েছেন এবং এমন মুআজিজা করেছেন যে আমি তোমাকে জীবনে কখনো ক্ষমা করব না এবং আমার বাড়িতে একদম রাখবো না। নাজির তাকে তালাক দিয়ে বাড়ি থেকে বের করে দিতে চলেছিল, তখন সে তার পায়ে পড়ে গেল এবং জোরে জোরে কাঁদতে লাগলো, ক্ষমা চাইতে লাগলো। বলল যে আমি মানছি যে আমি এই সন্তানের উপর অনেক জুলুম করেছি, আল্লাহর জন্য আমাকে ক্ষমা করে দিন। জানি না আমার কি হয়েছিল, আমি আমার সন্তানের ভালোবাসার লোভে পড়ে গিয়েছিলাম। আমার মনে হচ্ছিল যে আমার সন্তান হলে আপনি সমীরকে তার চেয়ে বেশি ভালোবাসবেন না এবং সব ভালোবাসা শুধু সমীরের জন্য রয়েছে আপনার। আমি এই জন্যই আপনার সন্তানের উপর জুলুম করেছি এবং তাকে বাড়ি থেকে বের করে দিয়েছি। কিন্তু আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে প্রথম ভুল আল্লাহ ক্ষমা করে দেন, এখন আমার থেকে কোনো ভুল হবে না। এখন আমাকে ক্ষমা করে দিন, আমাকে তালাক দেবেন না। আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি সমীরকে মায়ের চেয়েও বেশি ভালোবাসবো। নাজিরে তার কথায় বিশ্বাস হচ্ছিল না, কিন্তু যখন সমীর তার বাবাকে বলল যে আব্বু, এই আম্মিকে একটি সুযোগ দিন, দেখুন সে সত্য বলছে কিনা, তাকে ক্ষমা করে দিন। সমীরের কথা শুনে নাসির তার দ্বিতীয় স্ত্রীকে একটি সুযোগ দিতে রাজি হয়ে গেল এবং তাকে ক্ষমা করে দিল। সমীরের দ্বিতীয় মা এখন তার প্রত্যাশার পুরোপুরি উত্তীর্ণ হয়েছিল। সে সত্যি সমীরকে খুব ভালোবাসত এবং আদর করত এবং মায়ের ভালোবাসা দিত, যা দেখে নাজিরও খুশি হতো। সে তার সন্তান সমীরের সাথে হাসি খুশি জীবনযাপন করতে লাগলো। সে পুরনো দুঃখ ভুলে গিয়েছিল তারা সবাই। তার সন্তানও এখন জীবনের নতুন সুখে চলে গিয়েছিল। মা তো মাই হয়, যদি মা জীবিত থাকে তবে তার সন্তানের উপর কোনো আঁচ পড়তে দেন না। যদি সে এই দুনিয়া থেকে চলেও যায় তবে দুনিয়ায় তার সন্তানের উপর জুলুম হচ্ছে এবং সে কষ্টে আছে, তবে মায়ের রূহ এইসব দৃশ্য অনুভব করতে পারে। সে অনুভব করে যে তার সন্তান কষ্টে আছে। এই জন্যই আল্লাহ তাবারাক ওয়া তাআলা মায়ের পায়ে নিচে জান্নাত রেখেছেন। এত বড় মর্যাদা মা পেয়েছেন, তারা সৌভাগ্যবান যাদের বাড়িতে মায়ের ছায়া এখনও রয়েছে। মা যে বাড়িতে থাকে সেই বাড়ি সবুজ শ্যামল থাকে এবং যে বাড়ি থেকে মা চলে যায় সেই বাড়ি বিরান হয়ে যায়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সবাইকে আপন আপন মায়েদের সুরক্ষা দান করুন এবং দীর্ঘ ও সুস্থ জীবন দান করুন। মায়ের ছায়া আমাদের মাথার উপর স্থায়ী রাখুন এবং সব সন্তানকে বাবা মায়ের অবাদুয়া থেকে বাঁচিয়ে রাখুন। আমিন। ইয়া আল্লাহ, যারা এই ঘটনাটি দেখছেন তাদের মা সুস্থ থাকুন এবং আপনাদের যদি এই ঘটনাটি পছন্দ হয়ে থাকে তবে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে